আসসালামাইকুম ভিউয়ার্স, বটবডি ভাজি করব। এখানে 1 পোয়া মতো বটবডি আছে, 5-6টা পটল দিয়েছি, আর ছোট আলু আছে আধা পোয়া হবে। পরিষ্কার করে কুটে ধুয়ে নিয়েছি। পটলটা দেখুন আমি খোসা সহ কিন্তু কেটে নিয়েছি। এই যে এরকম করে ভাজি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর এই যে বটবডিটা এই সাইজ করে কেটে নিয়েছি, ছোট ছোট করে আর কি। এই যে ছোট আলু, একদম করলা খাওয়ার যে ছোট আলুটা, ভুজরি আলু যেটা, সেটা একটা আলু 5-6 টুকরা করে চিকন চিকন করে কেটে নিয়েছি। সবগুলো ধুয়ে তারপরে পানি ঝরাতে দিয়েছি। এখন চুলার উপরে একটি কড়াই দিয়েছি, তেল দিয়ে দিব 50 গ্রাম হবে। শুকনা মরিচ 2টা ছিঁড়ে দিয়েছি। এখন রসুন 4 কোয়া থেঁতা করে নিয়েছি। রসুন আর শুকনা মরিচটা হালকা লাল হয়ে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দেব। এই যে 6-7টা কাঁচামরিচ ছেড়ে নিয়েছি, দিয়ে দিলাম। এটা খুব বেশি ঝাল করব না, হালকা ঝাল ঝাল হবে। এখন রসুন বাটা দিয়ে দেব হাফ চা চামচ মতো আদা বাটা দিয়ে দেব। লবণ দিব স্বাদ মতো, হাফ চা চামচ মতো হলুদের গুঁড়া দিয়ে দেব, জিরা গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ মতো। এখন এভাবে প্রথমে 2-3 মিনিট কষাবো। ভিউয়ার্স, সব কিছু দিয়ে এখন নাড়াচাড়া করতে থাকবো, ঢেকে নাড়াচাড়া করব। এভাবে নাড়াচাড়া করতে করতে 10 মিনিট লাগবে ভাজিটা হতে। তারপরে সুন্দর একটা কালার চলে আসবে, লবণ চেখে নামিয়ে নেব। তাহলে হয়ে যাবে বটবডি ভাজি। ঢেকে দিব। হয়ে গেছে বটবডি ভাজি। ভিউয়ার্স, আমি কিন্তু কোনো পানি দিইনি। এখান থেকে যে সামান্য একটু রস ছিল সেটাতে আমি অল্প আছে ঢেকে রান্না করে নিলাম। দেখুন, তো এখন চুলা বন্ধ করে দিব। ভাজিটা আপনাদের ভালো লাগলে প্লিজ, যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, শুধুমাত্র তারা, যারা করেছেন তারা না কিন্তু, যারা সাবস্ক্রাইব করেননি তারা চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন আমাকে। আপনাদের সাপোর্ট না পেলে আমি এগোতে পারবো না। আমার ভিডিও তো আসলে ভালো লাগে না। যখন দেখি ভিউ বেশি তখন খুবই ভালো লাগে, তখন ভিডিও করতে আগ্রহী হই আর কি। সো ভিউয়ার্স, আমি টিকটকে আমার আইডি আছে, আমি মমতাজ রান্নাঘর দিয়ে, সেখানে কিন্তু আমি ভিডিও দিয়ে থাকি। ফেসবুক পেজে ভিডিও দিয়ে থাকি মমতাজ রান্নাঘর নামে। প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে ঘুরে আসবেন, টিকটক আইডিতে ফলো দিয়ে ঘুরে আসবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।